নমস্কার, কেমন আছেন সবাই? আমি নন্দিনী, আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে আমার আরেকটা নতুন ভিডিওতে। আজ মঙ্গলবার আর ঘড়িতে সময় ধরে নিন ওই সন্ধে ৬টা সাড়ে ৬টার মতো বাজে। মেয়েকে নিয়ে একটুখানি পাড়ার দোকানে গেছিলাম, কয়েকটা জিনিসের দরকার ছিল, তো সেগুলো নিয়ে চলে এসেছি। তবে রাইয়ের এখন একটু স্যার আসবে বলে রাইয়ের একটু সামান্য জলখাবারের আয়োজন করছি। সন্ধেবেলা বাচ্চাদের খাবারের জন্য অন্য কোনো অপশান না থাকলে এই ডিম পাউরুটিটা কিন্তু খুব সহজ একটা জিনিস, যেটা কিন্তু খুব চটজলদি হয়ে যায় আর বাচ্চাদেরকে বেশ মনটাও খুশি হয়ে যায়। ডিমটা দিয়ে 2 পিস পাউরুটি এরকমভাবে ভেজে দিয়ে তার সাথে যদি একটুখানি টমেটো কেচাপ দিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু ওরা খুব খুশি খুশি খেয়ে নেয়। তবে এর সাথে যদি কারোর বাচ্চা দুধ খায় দেবেন না, একটু পরে দেবেন, কারণ এই একটা তেলের জিনিস খেয়ে যদি সঙ্গে সঙ্গে দুধ খায় তাহলে সেক্ষেত্রে একটু অম্বল হয়ে যাওয়ার চান্সেস থাকে। তো আমি জেনারেলি কী করি, দুধটা দেওয়ার জন্য আমি ওকে একটু শেক বানিয়ে দিয়ে দিই। তবে আজকে আমি সেই শেকটা বানাচ্ছি না, আজকে শুধুই ওকে আমি এরকম পাউরুটি দিচ্ছি আর আমাদের জন্য একটু বানিয়ে নিচ্ছি চা। আর আজকের গরমটা ও মাই গড বলার না, মানে ভয়ঙ্কর গরম। ফেসবুকে একটা লেখা আসছে বারবার দেখছি যে গত 100 বছরে আজকের দিনটা নাকি সব থেকে উষ্ণতম দিন, মানে এত গরম নাকি কখনো পড়েনি। আর সব থেকে যেটা বড় প্রবলেম না, আমাদের ওয়েস্ট বেঙ্গলে হিউমিডিটিটা প্রচণ্ড বেশি। ওয়েস্ট বেঙ্গলের বাইরে কিন্তু না গরমটা অনেক বেশি থাকে, তাপমাত্রা বেশি থাকে, কিন্তু সেখানে ড্রাই, মানে গরমটা খুব ড্রাই, ঘামটা সেভাবে হয় না। আর যেহেতু আমাদের বেঙ্গলে না ঘামটা অত্যধিক হয়, তার জন্য মানুষের এনার্জি আর থাকে না কোনো রকম কাজ করার। আর দেখুন এই যে ফ্যানের সামনে থেকে একটুও সরতে ইচ্ছে করে না। তো যাই হোক, চাটা হয়ে গেছে, সবাইকেও চাটা দিয়ে দিয়েছি আর শিখা দিয়েও একদম পাখার তলায় বসে নিচে বসে আটাটা মেখে দিচ্ছে। তবে রাতে আমরা কেউই আজকে রুটি খাবো না, তো চায়ের সাথে একটুখানি নিমকি টিমকি নিয়ে নিয়েছি, একটু সবাই মিলে বসে একটু চাটা খাচ্ছি আর একটু ওই গল্প গুজব আড্ডা একটুখানি সামান্য ওরকমভাবে হবে। তবে রাইয়ের এবারে স্যার আসলে রাইও এবার উঠে চলে গেল। দোকান থেকে যে জিনিসগুলো নিয়ে এসেছিলাম সেগুলো একটু এবার ঢেলে নেবো। আর এত গরমে না মানে শরীর একদম চলতেই চায় না। আমার মতো কি আপনাদেরও এরকম হচ্ছে? মনে হচ্ছে কি যে দূর একটা জায়গায় বসে থাকি, কিন্তু যাই হোক সংসারটা তো চালাতে হবে, কাজ তো করতেই হবে। তো দোকান থেকে যে জিনিসগুলো নিয়ে এসেছি সেইগুলো আপনাদের সাথে একটু শেয়ার করি। একটা এরকম গরম মশলার, গোটা গরম মশলার একটা প্যাকেট নিয়ে এসেছি, পাম্পকিন সিডস নিয়ে এসেছি, এখানে একটা ভার্মিসেলির প্যাকেট নিয়ে এসেছি। ব্রেকফাস্টে আমি এটা মাঝে মাঝেই বানাই, খুব লো ইন ক্যালোরি, খুব ভালো, এটা হেলদি একটা অপশন ব্রেকফাস্টের। এনেছি সাদা তিল, তিল যেহেতু প্রচণ্ড হাই ইন ক্যালসিয়াম, তো সেটা আমি রেগুলার বেসিসেই খাই। আর একটা এনেছি পপকর্ন, মাঝে মাঝে একটু খেতে ইচ্ছে করে। আর এটা হচ্ছে ব্ল্যাক সল্ট। আমরা তো বিট নুন খাই, কিন্তু এই যে ব্ল্যাক সল্টটা না, সে অনেকটা আমাদের কারেন্ট নুন খেতাম না ছোট্টবেলায় আচার টাচার দিয়ে, সেই রকম খেতে লাগে এইটা। আর এটা হচ্ছে এনেছি একটা ওই নিউট্রিলার একটা গ্র্যানিউলস, সয়া গ্র্যানিউলস। এটা একদম মাংসের কিমার মতো লাগে, মানে যদি সেইভাবে রান্না করা যায়। তো একটা এরকম ভেজ অপশন বাড়িতে রাখি, কারণ বাবা তো ননভেজ খান না, উনি তো ভেজই খান। তো আমরা যদি মাংস খাই তাহলে তখন ওনাকে সয়াবিন দিয়ে একটা ওরকম প্রিপারেশন করে দিলে আমার নিজেরও ভালো লাগে, যে ঠিক আছে বাবা ওরকমভাবে খাচ্ছে, আমারও ভালো লাগে। আর মারও এখন কি হয়েছে না, মাও একদম মানে ননভেজ খুব একটা সেরকম খেতে চায় না, বেশ নিরামিষ হলেই একটুখানি তৃপ্তি করে খায়। হয়তো বয়সের ভারে দুজনেরই এরকম হয়েছে, জানি না আমাদের যখন অতটা বয়স হবে তখন আমরা কীরকম করব। তো এখন জিনিসপত্রগুলো একটু ভালোভাবে ঢেলে নিয়ে ভালোভাবে ক্যাবিনেট গুছিয়ে রাখবো। আর ওই যে ব্ল্যাক সল্টটা যেটা ছিল সেটা না বেশ অনেকটা দানা দানা ছিল, তো আমি কি করলাম মিক্সির মধ্যে দিয়ে ওটাকে ভালোভাবে একদম গুঁড়ো করে এরকম একটা কাঁচের শিশিতে ভরে রেখে দিলাম। দোকান থেকে অনেকটা মিষ্টি অনেক দিন আগেই এনে রেখেছি, কিন্তু সময়ের অভাবে না কিছুতেই সেইটাকে প্রপারলি যে একটুখানি গুছিয়ে রাখবো সেটা হচ্ছিল না। এই যে দানা দানা বড় বড় যে মিষ্টিগুলো, এগুলো দেখবেন কোনো কিছুতে গুলতে অনেক টাইম লাগে। তো আমি কি করি, এরকম একটা পরিষ্কার কাপড়ের মধ্যে মিষ্টিগুলো দিয়ে আর এই যে রুটি বেলানির যে বেলুনিটা সেইটা দিয়ে একটু মেরে মেরে পুরো একটুখানি ভেঙে নিই। তারপরে এইটাকে মিক্সির মধ্যে দিয়ে একদম মিহি ডাস্ট করে কৌটোর মধ্যে করে রেখে দেবো। এতে কি
হয় না, ধরুন অনেকেই আছে যে বাড়িতে আসলে চটজলদি কিছু একটু করে দেবো, বাতাসা বা মিষ্টির শরবত টরবত, সেক্ষেত্রে এরকম মিষ্টিটা গুঁড়ো করা থাকলে খুব সুবিধা হয়। আর একটা ব্যাপার হচ্ছে যে এই যে সবাই তো জানেন যে আমরা এখন মোটামুটি সবাই ওয়াকিবহাল হয়ে গেছি একটা ব্যাপারে, সেটা হচ্ছে চিনির এই ক্ষতিকর প্রভাবটা থেকে। চিনি, সাদা চিনি বলে হচ্ছে হোয়াইট পয়জন। তো চিনিটা যতটা অ্যাভয়েড করা যায় আমার মনে হয় সেক্ষেত্রে চিনির সাবস্টিটিউট হিসাবে আমরা গুড় ইউজ করতে পারি, গুড় না হলে বাতাসা ইউজ করতে পারি। আমি কি করি, বাতাসাটাকেও এনে মিক্সির মধ্যে গুঁড়ো করে রেখে দিই, তাহলে চিনির মধ্যে মানে চায়ের মধ্যে গুলতে বা যে কোনো জিনিসে মিষ্টি জিনিসে গুলতে কিন্তু অত বেশি সময় লাগে না, খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর এই যে 2-3টে দানা রয়েছে সেটা আমি মিক্সির মধ্যে দিয়ে দিয়েছি। আর আমি আপনাদের সাথে আজকে একটা দারুণ জিনিস শেয়ার করছি, সেটা হচ্ছে একটা এমন মিশ্রণ যেটা যদি বাড়িতে শরবতের জন্য তৈরি করে রাখতে পারেন। তো তার জন্য আমি দিয়ে দিয়েছি মিশ্রি, দিয়ে দিয়েছি 2.5 চামচ মতো মৌরি, বেশ 1 চামচ ভরা ব্ল্যাক সল্ট দিয়েছি, 2টো এলাচ আর একদম 1/4 টিস্পুন হচ্ছে গোলমরিচ। তো আমার মনে হলো মিশ্রণটা কম, তার জন্য আমি আরেকটু মিষ্টি এতে অ্যাড করলাম। এবার মিক্সির বাটিতে এইটা দিয়ে খুব ভালো করে একদম গুঁড়ো করে নেব। আর আপনারা অনেকেই জিজ্ঞাসা করেছেন যে দিদি এই মিক্সির বাটিগুলো কি যে কোনো মিক্সার গ্রাইন্ডারে চলে? হ্যাঁ, দেখবেন যেগুলো আমাদের এরকম 4টে টিথওয়ালা যে নর্মাল যে মিক্সার গ্রাইন্ডার, সেই মিক্সার গ্রাইন্ডারে কিন্তু এই মিক্সির বাটিগুলো খুব ভালোভাবে চলে আর ভীষণ ভালোভাবে পেস্ট হয়। তো আমার পুরো এটা গুঁড়ো করা হয়ে গেছে। এটা হচ্ছে মৌরি মিষ্টির যে শরবতটা, সেটার আমি যে মিশ্রণটা সেটা তৈরি করে এরকম কাঁচের শিশির মধ্যে ভরে রেখে দিচ্ছি। বাড়িতে যদি কখনো কেউ আসে তাকে ওই রকম কার্বোনেটেড ড্রিঙ্ক অফার করার থেকে তাকে যদি এইরকমভাবে একটু মৌরি মিষ্টির শরবত অফার করেন, আমার মনে হয় সেটা একটা হেলদি অপশান, আর তারও শরীরটা কিন্তু জুড়িয়ে যাবে। কার্বোনেটেড ড্রিঙ্কের কিন্তু অনেক ব্যাড এফেক্ট আছে। আমি যে আপনাদেরকে বলছি, একটা সময় আমিও প্রচুর কোল্ড ড্রিঙ্কস খেতাম, ভীষণ ভালোবাসতাম, কিন্তু এখন ধীরে ধীরে সেই জিনিসটা থেকে আমি বেরিয়ে আসছি, একটু হেলদি দিকে স্টেপ করছি। আর এবারে আমি আপনাদের সাথে ডাইরেক্ট ডিনারে দেখা করছি। আমাদের আজকে ডিনারের মেনুটা দেখুন কী ছিল। এটা না একটা আলুশ মাখা, তার মধ্যে আমি পেঁয়াজ লঙ্কা ভেজে মেখেছি, তার মধ্যে দিয়েছি একটু চানাচুর, আর হচ্ছে জল ঢালা ভাত, দিয়েছি গন্ধ লেবু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আর হচ্ছে নারকেল, এইরকম 3-4 টুকরো নারকেল দিয়ে তার উপরে দিয়ে একটু সর্ষের তেল ছড়িয়ে দিয়ে আমি আজকে এইটাই আমরা সবাই মিলে ডিনারে খাবো। দেখুন, মাছ, মাংস, পোলাও, কালিয়া যা রান্না করি আমি আপনাদের সাথে শেয়ার করি। তো সেখানে আজকের ডিনারে যে জল ঢালা ভাতটা খাচ্ছি সেটা কেন শেয়ার করব না? যাই হোক, তাহলে এই জল ঢালা ভাত দিয়ে আজকে সবার সাথে ডিনারটা করি। আর ভিডিওটাও তাহলে আজকে এখানেই শেষ করছি। দেখা হবে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, টাটা।